আসসালামু আলাইকুম বন্ধুগণ। সম্প্রতি যুদ্ধভিত্তিক নানা বিশ্লেষণে উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস হওয়ার যে দাবি করা হয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার কোনো শক্ত ভিত্তি নেই। বরং ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় রেখে দীর্ঘমেয়াদী প্রতিরোধের প্রস্তুতি রেখেছে। বলা যায় সামরিক সক্ষমতা ও গোয়েন্দা তথ্যের গরমিল রয়েছে। মার্কিন প্রশাসনে দাবি করায় ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার যে দাবি, কিন্তু মার্কিন গোয়েন্দার তথ্যচিত্র সেটি ভিন্ন কথা বলে। যেমন ক্ষেপণাস্ত্র শক্তি, ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষুণ্ণ রেখেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সহনশীলতা, দেশটি মার্কিন অবরোধ বা ব্লকেড মাসের পর মাস মোকাবেলার ক্ষমতা রাখে। মনস্তাত্ত্বিক অবস্থান, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ইরানের আত্মবিশ্বাস কমেনি, বরং বেড়েছে। আন্তর্জাতিক মিত্র ও জ্বালানি বাজারের অস্থিরতা, হোয়াইট হাউস এককভাবে যুদ্ধ জয়ের ঘোষণা দিলেও আন্তর্জাতিক অঙ্গনে চিত্রটি ট্রাম্পের অনুকূলে নেই। মিত্রদের অনীহা, যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান মিত্র দেশগুলো এই সংঘাত আরও বাড়ানো বা সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে চরম অনীহা প্রকাশ করেছে। জ্বালানি সংকট, যুদ্ধের আশঙ্কায় বিশ্ব জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সূচনা করেছে। পর্দার আড়ালে কূটনীতি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো প্রশাসনের দ্বিচারিতা। একদিকে জনগণের সামনে বিজয় বিক্রি করা, অন্যদিকে বাস্তব পরিস্থিতিতে বুঝতে পেরে প্রশাসন নিঃশব্দে আলোচনার টেবিলের দিকে ক্রমশ এগুচ্ছে। এতে প্রমাণ হয় যে প্রকাশ্যে সামরিক হুঙ্কার মূলত এটি ছিল রাজনৈতিক কৌশল। বাস্তব গোয়েন্দা তথ্য বলছে ইরানের সাথে সরাসরি সংঘাতে জয় লাভ বা পুরো স্তব্ধ করে দেওয়া বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব। তবে এই কৌশলগত অচল অবস্থা যখন কোনো রাষ্ট্র বা তার আভ্যন্তরীণ রাজনীতির স্বার্থেই যুদ্ধের জয়গান গায়, তখন মিত্রদের সমর্থন হারায় এবং গোয়েন্দা ব্যর্থতার মুখোমুখি হয়। এখন কূটনৈতিক আলোচনা ছাড়া কোনো পথ নেই যে আবার কিছু করা যাবে। তবে ইরান এটি বুঝতে পেরেই দীর্ঘমেয়াদী লড়াইয়ের পথে হাঁটছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।